অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন কানাডার হাই কমিশনার লিলি নিকোলসন, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুপুই ও মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানি নামছে ফেনী ও মৌলভীবাজার থেকে, পরিস্থিতির উন্নতি চট্টগ্রামে। কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, খামারসহ বিল্ডিংও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার তীব্র স্রোত। দেশে চলমান বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে, সবচেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়, জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাতের চক্রান্ত চলছে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামাত ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপকৌশলের জন্যই আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করেছিল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামাতের কারো প্রতি কোনো ক্ষোভ নেই, কিন্তু অপরাধীদের শাস্তি পেতে হবে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এখনো পর্যন্ত আওয়ামী লীগের ১৩ জন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন, আছেন শরিক ১৪ দলের ২ কেন্দ্রীয় নেতাও। দীর্ঘ ১০ বছর ২ মাস ১৪ দিন পর নিজ জন্মস্থান কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, সুতরাং কোনো সিন্ডিকেটের সাথে আপোষ করা হবে না, হুঁশিয়ারি অর্থ ও বাণিজ্য উপদেষ্টার। গ্যাসের সংস্থান না করেই বিদ্যুৎ কেন্দ্র কেন নির্মাণ করা হলো, প্রশ্ন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খানের। ব্যাংক খাতে মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা আগামী সপ্তাহের মধ্যেই, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মঞ্জুর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ পরোক্ষ রাজনীতি বন্ধ এবং লেজর বৃত্তির পেশাজীবী সংগঠন বিলুপ্তির দাবি টিআইবির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫টি স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আবারও মামলার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার অভিযোগগুলোই আনা হয়েছে সংশোধিত আকারে। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা পায় কোচ মারুফুল হকের দল। ছেলেদের বয়সভিত্তিক সাফে প্রথম শিরোপা জয়ের অনন্য গৌরব অর্জনের পর বাঁধ ভাঙা উল্লাস আসিফ মিরাজুলদের। লিওনেল মেসির অনুকরণে ট্রফি উদযাপন। বাংলা সিনেমার গানের নতুন রেকর্ড গড়ল তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি। ২ মাসের ব্যবধানে ২টি ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ছাড়িয়েছে ২০ কোটি।